সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি আদায়ের প্রতিবাদে ২৯ জুলাই আবারও রাজপথে আসার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষার্থীরা। খাওয়া দাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সহ ৬ কোটা সংগঠককে উপস্থাপন করার ঘটনায় গোয়েন্দা পুলিশকে তিরস্কার করেন হাইকোর্ট। রক্তাক্ত জুলাইয়ের এদিন জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় সরকার। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ২৯ জুলাইয়ের চুম্বক অংশ, জানাচ্ছেন মেজবার রহমান। সরকারের পক্ষ থেকে ছাত্র নেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করা হলে ২০২৪ সালের এই দিনে শিক্ষার্থী জনতা সম্মিলিতভাবে দেশজুড়ে ফের বিক্ষোভ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি এবং চলমান আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। আন্দোলন দমাতে ঢাকায় এদিন ২৮২২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে খাওয়ার ছবি শেয়ার করা সহ ৬ কোটা সংগঠককে উপস্থাপন করা নিয়ে ডিবিকে তিরস্কার করে হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। ২০২৪ সালের ২৯ জুলাই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত হয় ১৪ দলীয় জোটের বৈঠকে। সেখানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সহিংসতায় নিহতদের স্মরণে মন্ত্রিসভার বৈঠকে শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করে। পাল্টা পদক্ষেপে তারা একটি অনলাইন প্রচারণায় ঘোষণা করে, যেখানে নিজেদের মুখ ও চোখের চারপাশে লাল ব্যান্ড দিয়ে ছবি পোস্ট করা হবে। মেজবার রহমান, মোহনা সংবাদ।